সোমবার অর্থাৎ 1 জানুয়ারি বিধাননগর পৌর নিগম 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আটঘোড়া চিনারপার্ক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহসভাপতি তারক চক্রবর্তী, 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস জন্ম হয়নি, আমরা 27টা গণহত্যা দেখেছি 34 বছরে, 42,000 কর্মীকে আমরা হারিয়েছি। তারপরে আমরা 20 মে 2011-তে ক্ষমতায় মমতা ব্যানার্জি এসছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সিঙ্গুর দেখেছি, আমরা নন্দীগ্রাম দেখেছি, আমরা চমকাইতলা দেখেছি, আমরা নানুর দেখেছি কিভাবে মানুষকে খুন করেছে। 14ই মার্চ 2007-এ নন্দীগ্রামে 14 জন মানুষকে গুলি করে খুন করা হয়েছে। 2006 সালে সিঙ্গুরের জমি নেওয়া নিয়ে মমতা ব্যানার্জিকে চ্যাংদোলা করে দ্বিতীয় সেতুর উপরে ফেলে দিয়েছে। 26 দিন মমতা ব্যানার্জি অনশন করেছিলেন গান্ধী মূর্তি পাওয়া দেশে। তখন আমাদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার তার দায়িত্বে ছিলেন। 24 দিন হয়ে যাওয়ার পর মমতা ব্যানার্জিকে দা দেখে কাকলিদি মঞ্চের পেছনে এসে আমাদের ডেকে বললেন যে মমতা ব্যানার্জি আর বাঁচবে না। ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে। আজকে আমাদের সম্বন্ধে বদনাম করছে যারা, এই সিপিএম এর লোকেরা। একটা লোককে দেখাতে পারবেন যারা সিপিএম এ হোল টাইম ওয়ার্কার ছিল তারা সরকারি চাকরি পায়নি? তাহলে আজকে কোথায় তারা ইন্টারভিউ দিয়েছিল, তাদের কোথায় কি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলে দিয়েছেন আমাদের দলে একজন যদি কোনো অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হবে। তাই আমরা অনেক লড়াই করেছি। আজকে লড়াই করতে করতে আজকে এই 13 বছর পর ক্ষমতায় এসছে 98 থেকে আজকে আমাদের 26 পেরিয়ে 27তম দিলাম। মমতা ব্যানার্জির আগে যে সমস্ত মুখ্যমন্ত্রীরা ছিলেন একমাত্র বিধানচন্দ্র রায় ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন কেউ করেনি। তাই আমরা বলি পশ্চিমবঙ্গের নবনির্মাতা নবরূপকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আন্দোলন করছি, আরো করবো। এই আমি আজকে নেই করে 50 বছর রাজনীতি করি কংগ্রেস আমল থেকে। মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের সভানেত্রী। তৃণমূলের জন্মলগ্ন থেকে ব্রিগেড ব্যাকগ্রাউন্ডে আমরা ছিলাম, আমি ছিলাম। আজকে এই বয়সে সকালবেলা 8টার সময় আমাদের মধ্যমগ্রাম জেলা অফিসে গিয়ে সেখান থেকে ফ্ল্যাগ উদ্বোধন করে তারপরে আমি আমার ওয়ার্ডে এসেছি। আবার এখান থেকে যাব ঘুনিতে। এই বয়সেও 3-4টে করে মিটিং করছি। গতকাল মিটিং করেছি, রক্তদান শিবির করেছি, তার আগের দিনও করেছি। তো এবারে আমাদের সব থেকে খুশি কথা যে আমরা এমন একটা পৌরমাতাকে পেয়েছি, তার পয়সার দরকার নেই, মানুষের উপকার। এবং তার সঙ্গে আমাদের আজকে আমরা আজিজুলকে পেয়েছি, প্রচন্ড কর্মঠ ছেলে, প্রচন্ড আমাদের দলটা করে এবং আমাদের দলকে আদর্শ। আর নব যারা আছে আমার মাধ্যম দিয়ে যারা আজকে এই লাইভটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো, অনেক কষ্টে অনেক কর্মী প্রাণ দিয়ে আমরা ক্ষমতায় এসেছি। এটাকে টিকিয়ে রাখুন, কোনো রকম অন্যায় করবেন না, কোনো রকম নিজের চিন্তা করবেন না। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চিন্তা করেনি, তাকে আজকে 18 বার খুন করার চেষ্টা করা হয়েছে, চ্যাংদোলা করে তাকে ফেলে দেওয়া হয়েছে, তাকে আজকে কুপিয়ে দেওয়া হয়েছে। তবুও কিন্তু তিনি এখন মানুষের জন্য করছে। মানুষের জন্য করুন, মানুষের আশীর্বাদ নিন। আগামী দিন আমরা আমাদের দলটাকে সুস্থভাবে চলবো। ব্যাপারটা হচ্ছে আগেই আমাদের তারকদা বলেছে ব্যাপারটা পুরো, আমার পুরো ব্যাপার আর বলার দরকার নেই। ব্যাপার হচ্ছে আমরা সামনের লড়াইয়ের জন্য তৈরি হচ্ছি, যেটা আমার ভাষণে একটু আগে বলেছিলাম। আমি এবং আজিজুল হোসেন মণ্ডল দুজনেই একটা অঙ্গীকার করেছি মোটামুটি নেতৃত্বের কাছে 5000 ভোটে আমরা লিড দেবো। আমরা মোটামুটি লোকসভা ভোটের জন্য তৈরি আছি এবং সবাইকে একটা কথাই নির্দেশ দিয়েছি, আমাদের যাতে 5000 ভোটে লিড দিতে পারি এখন থেকে লড়াইয়ে নামতে হবে এবং এলাকায় ঘুরে খোঁজ খবর নিতে হবে এবং আমাদের যাতে লোকের সঙ্গে, যেটা আমাদের জনজোয়ার, আমাদের দিদি একটাই কথা বলে, আমাদের সম্বল হচ্ছে মা-মাটি মানুষ। তা মা-মাটি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, তাদের আপদ বিপদে থাকতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে এবং আমরা যাতে লোকসভা ইলেকশনে সত্যিকার যে লিডটা দিতে পারি সেটার দিকে আমাদের অঙ্গীকার হতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। সবাইকে 2024 মা-মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই।
আমাদের সকল কর্মীদের, আমাদের যেসব নেতৃত্ব আছে তারকদা সহ, তাপয়দা, মমতা সহ আমাদের মহিলা কর্মী, আমাদের যেসব ছেলেরা আছে ইয়ং তরতাজা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের একটাই লক্ষ্য এখন নির্বাচনে আমরা পাখির চোখ করেছি 12 নম্বর ওয়ার্ডে। আমাদের 5000 ভোটে লিড দেবো। আমাদের নেতৃত্বদের বলে এসছে যে মাইকে আমরা লম্বা লম্বা কথা বললাম, আমাদের এটা বাস্তবে পরিণত করতে হবে। তার জন্য আমাদের এখন থেকে যদি বলে যে দিদি যদি কাল ঘোষণা করে প্রার্থী, যে কথার কথা ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ভোট হবে, 1.5 মাস বা 1 মাস 20, তা যদি 1 মাস আমাদের হাতে দেয় আমরা তৈরি আছি। আমাদের যা বাহিনী আমরা তৈরি আছি বুথ ধরে ধরে। আর আমাদের এবারে একটা লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটা বুথে আমাদের লিড দিতে হবে। কেন তারকদা জেলার রিপোর্ট করবে, তাপয়দা আছে, মমতা আছে, আমরা তো পৌঁছাতে পারবো, ওখানে তারকদা বলবে। ওই জন্যে আমাদের একদম ধরে ধরে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ধরে ধরে আমাদের একদিকে ঢালাও উন্নয়ন চলছে, একদিকে ঢালাও আমরা সামাজিক কাজ করছি, আর একদিকে মানুষের দিদির উন্নয়ন পৌঁছে দিচ্ছি। আর একদিকে আমাদের যে মানুষের কাছে প্রত্যাশা, তোমরা একবার দেবে, আমরা তোমাদের 12 মাস তোমাদের পাশে আছি, তোমরা জোড়া পুলে। এইবারে ভোটটা আমাদের একটা ভারতবর্ষ পরিবর্তনের ভোট। এই ভোটে আমাদের একটাই স্লোগান, মোদি হাটাও দেশ বাঁচাও। আর মুখ্যমন্ত্রীকে সামনে রেখে দেশ নূতন পথে এগোবে, এটাই আমরা দেখতে চাই। তাই আজকের এই শুভ দিনে শুভক্ষণে আমাদের একটাই বার্তা, আসছে দিন আমরা তৃণমূলকেই চাই, এটাই আমাদের লক্ষ্য। বিজেপি হটাও দেশ বাঁচাও, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সুব্রত বক্সী জিন্দাবাদ, কাকুলিদি জিন্দাবাদ, তাপয়দা জিন্দাবাদ, তারকদা জিন্দাবাদ, তাপয়দা জিন্দাবাদ, মমতা মণ্ডল জিন্দাবাদ, আমাদের সমস্ত কর্মী জিন্দাবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের মিডিয়া গণতন্ত্র চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদেরও নববর্ষের শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের আমাদের লক্ষ্য, আমাদের 2024-কে বিপুল ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসকে যাতে আমরা জয়লাভ করতে পারি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাতে আমরা বিপুল ভোটে লিড দিয়ে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের 2024-এর মূল অঙ্গীকার। কারণ আমরা আমাদের দিদির আদর্শে আদর্শায়িত এবং দিদির আদর্শ মেনেই আমরা চলতে অভ্যস্ত এবং আমরা ভালোবাসি। আমরা একটু আগে আমাদের সিনিয়র নেতৃত্ব তারকদা আমাদের এই দলীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিস্তারিত আলোচনা করেছে। কারণ আজকের এই দিনটি আমরা এমনি এমনি পাইনি, অনেক ঘাত প্রতিঘাত লড়াই অতিক্রম করেই আজকে আমাদের এই দিনটিতে এসে আমরা পৌঁছাতে পেরেছি। এবং আমরা চাই আগামী দিন আমরা একটা সুন্দর বাংলা পেতে চাই আমরা, এবং আমাদের দিদি যতদিন আছে আমরা জানি আমরা সুন্দর বাংলায় বসবাস করছি এবং আমরা আগামী দিনও চাই যাতে বাংলা থেকে বিজেপি নামে দুষ্কৃতী দলটা একদম ধূলিসাৎ হয়ে যায় এবং আমরা দিদির সুচিন্তা সুবুদ্ধি দিয়ে সুন্দর বাংলায় আমরা সকলে মিলে একত্রিত হয়ে সুন্দরভাবে আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কার্যকলাপকে আমরা পরিকল্পিত করব। এবং আমরা আমাদের 12 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা উন্নয়নমূলক কাজ এবং সামাজিক কাজ আমরা করে চলেছি। আগামী দিন যাতে আমরা এভাবেই আমাদের সমস্ত কর্মীবৃন্দকে সাথে নিয়ে আমরা আগামী দিনও যাতে সুন্দরভাবে কাজ করতে পারি, এটাই আমাদের মূলত 2024-এর মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য। আমি আরও একবার সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।